বর্ষা শুরুর আগেই ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা পাড়ে শুরু হয়েছে ভাঙন। নদীতে বিলীন হচ্ছে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট, রসুলপুর সহ কুড়িগ্রাম সদর, চিলমারী, রাজারহাট ও রৌমারী উপজেলার বেশ কিছু এলাকা। গেল কয়েকদিনে এসব এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর, আবাদি জমি সহ গাছপালা। ভাঙনে হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত সময়ে এসব এলাকায় ভাঙন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুন্দরভাবে এই নদীটা যেন আমাদের অস্থায়ীভাবে বাদ করে দিয়ে আমরা সুন্দরভাবে বাল বাচ্চা নিয়ে যেন করে থাকতে পারি, এটা আমাদের আবেদন, দাবি জোরে বলছি। আমি নদী 4 বার ভাঙলো বাড়ি, টানতে টানতে এই পর্যন্ত আইছি, আর কদ্দূর যাবো, আর এর মুরা জমি টমি আমার নাই। নদী বাগানে খুব আমার আছে, জমি জমা কিচ্ছু নাই, একবারে হাত বাঁধা গা বসে রয়েছি, মানুষের আস্তে আস্তে করে রয়েছি। ভাঙতে ভাঙতে ইউনিয়নের 80% ভাঙে নদীর গর্ভে চলে যায়, আর মাত্র 20%। আমি এই 20% রোধের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে গিয়েছি, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, ইউনো, মিডিয়া, কোনো কাজ হয়নি। 10 থেকে 12টি পয়েন্টে নদ নদীর ভাঙনের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। কুড়িগ্রাম জেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে আমরা জানতে পেরেছি। হবিগঞ্জ বাজারের একটি পুরনো জরুরি কাজ আছে, সেটি মেরামতের জন্য আমরা অনুমোদন পেয়েছি। এর বাইরেও ধাপে ধাপে আমরা জরুরি কার্যক্রমের মাধ্যমে সেই ভাঙনগুলো রোধ করব। বন্যার আগেই ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।